আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কবি সাহেব, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আচ্ছা কবি সাহেব, আমাদের আজকের এই আনাইত কোট অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের দর্শক শ্রোতা এখনও জানে না আপনার নাম কি। আমি যেহেতু আপনার নামটি প্রকাশ করি না, তো আমি চাচ্ছি সর্বপ্রথম আপনার জানতে চাচ্ছি আপনার নাম কি। আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসাও দিয়ে থাকেন, বুঝতে পেরেছি। না, এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা দিলেই তাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি ঐতিহাসিক কবিদের রাজা, তাই কবিরাজ। ও, আপনি কবিদের রাজার জন্য কবিরাজ। আচ্ছা 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 কবি সাহেব, আমরা জানতে পেরেছি আপনি নাকি এই কবিতা তো অনেক দিন ধরেই লেখছেন, তারপরও আপনার এই কবিতার জগতে আসা বা কত সাল থেকে আপনি কবিতা লেখছেন একটু যদি বলতেন। আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, আপনার ফেসবুক পোস্ট এবং মানুষের মাধ্যমে জানতে পারি আপনি নাকি বিশ্বের বিভিন্ন দেশে কবিতা নিয়ে ভ্রমণ করে থাকেন। তাহলে আমাদেরকে এমন কিছু দেশের নাম বলুন যে দেশগুলোতে আপনি ভ্রমণ করেছেন। আপনারা চেনবেন না, সব মিডিল ইস্টের ওই পাশে। আমাদের এখানে শিক্ষিত অনেক মানুষ আছে, আমরা জানতে পারি, বুঝতে পারি। আপনি বলেন কোন দেশগুলোতে গিয়েছেন। হ্যাঁ, কত দেশের নাম বলবো, চেনবেন না বললাম তো। এই মনে করেন নোয়াখালী, চাঁদপুর, বিবাড়িয়া, রাজশাহী, রংপুর, বহুত দেশ গেছি, আপনি চেনবেন না। এগুলো সব মিডিল ইস্টের ওই পার? হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, ওগুলো সব বাদ, আপনি রিসেন্ট এই গত সপ্তাহে এক দেশে গিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ওই দেশটার নামটা শুধু বলুন। ওই দেশের নাম ওইটা আছে, ওই যে সিরি দিয়ে নাম। শ্রীলঙ্কাতে গিয়েছিলেন মনে হয়। না, শ্রীমঙ্গল। সিলেটের শ্রীমঙ্গল? হ্যাঁ। ও খোদা। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা কবি সাহেব, আমরা এত ঘাটাঘাটি করতে চাই না, তাহলে আপনার দলের বিড়াল বেরিয়ে যাবে। আচ্ছা, যা হোক, এখন কথা হচ্ছে আপনি যে কবিতা লেখেন, এই কবিতা নিয়ে একটু আপনার কবি জীবনের একটু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপদাদারও জন্ম হয় নাই। এমনকি যে আপনারা যাদের কবিতা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, ওরা আমার জুনিয়র, ওদের জন্মের আগে থেকেই কবিতা লিখি আমি। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। মাশাআল্লাহ। কিন্তু আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছেন, মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু পাইছেন। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। এমনকি আপনারা যে অক্ষরগুলো পড়েন, অক্ষরের সাথেও অনেক কিছু পাইছেন আপডেট। যেমন এই যে আরবি পড়তে আছেন আপনারা, আরবির সঙ্গে যে জবর জের পেশ, এই কিন্তু একসময় আবিষ্কার হয় নাই, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। আবার এই যে আপনারা বাংলা অক্ষরগুলো পড়েন, এই বাংলা অক্ষরের আকার ও শিকার একসময় আবিষ্কার হয় নাই, পরে আবিষ্কার হয়েছে। তা আমি ওই আকার ও শিকার আবিষ্কারের আগের যুগে কবিতা লেখা শুরু করছি। তো প্রথম যখন আমি এই কবিতাটা লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন আমার এই কবিতাটা আমি আকার ও শিকার ছাড়া লিখেছিলাম এইভাবে: পকসব কররব রতপহল, কনন কসম ফল, সকল ফটল। তার কিছুদিন পরে যে মনে করেন ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা এগুলো পাখাসাবা, কারারাবা, রাতাপাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে মনে করেন রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি, কেরিরিবি, রীতিপিহিলি, কিনিনি কিসিমি ফিলি, শিকিলি ফিটিলি। তারপরে যে যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, কুরুডুবু, ঋতুপু হুলু, কুনুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু। তারপরে যখন একার আবিষ্কার হইল, আমার কবিতা গেল পেকেসেবে, কেরিরিবি, রেতে পেহেলে, কেনেনে কেসেমে ফেলে, সেকেলে ফেটেলে। তারপর যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা গেল পোকসবো, করুরবো, রতপ হলো, কোন কোসম ফল, সকল ফটল। তারপর যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ তৌ লৌ। সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকালে ফুটিল। বাহ 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 বাহ। আচ্ছা কবি সাহেব, আপনার কবিতার ইতিহাস শুনে ভালো লাগলো। আচ্ছা, আপনার এই কবিতাটা নাকি অনেকেই আবৃত্তি করার চেষ্টা করেছিল, সেই কাহিনীটা একটু শোনান। আমার কবিতা তো সবাই করছে ছোটবেলায়, কবিতাটা কে না পড়ছি। তো আপনারা তো এই সুস্থ সংস্কৃতি চর্চা করতে আসেন, তা আমি একদিন ভাবলাম যে অসুস্থ সংস্কৃতির চর্চা যারা করে ওরা কিভাবে আমার কবিতাটা আবৃত্তি করে, আমি একটু শুনে আসি। তা আমি একদিন সিনেমা জগতে গেলাম। তো সিনেমা জগতে ওই যে ঢাকা অফিস আছে না, এফডিসি,
এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম, হান দিয়ে পেটে দিকে ডিপ জল খারাই রয়েছে। তা ডিপ জলকে যেয়ে বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন তো। সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জয়ে গেছে গা। তা আমি পেলাম যে আবৃত্তিটা তো ভয়ঙ্কর রকম হয়ে গেল। আমার তো এত ভয়ঙ্কর কবিতা না, আমার ফুল ফুটার কবিতায় তো সাবলীল আবৃত্তি হবে। তার একটু সামনে যে দেখি মিশা সদাগর খারাই দিছে, ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো ড্যাড, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর হবে না তো। তারপরে আরেকটু সামনে যে দিয়ে আমাকে বরিশালের এক ভাই খারাই রয়েছে, কাবিলের নাম। কাবিলাকে যাই বললাম যে ভাইটি তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আবার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব হরতে আছে রব, রাত পোহাই গেছে স্যাত করিয়া, আর কাননে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাত করিয়া। তা আমি বললাম যে না, তোর আবৃত্তি মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝখানে আবার স্যাত কেটে আর ফ্যাত কেটে করছো আসলে, আমি তো এটা লিখি নেই। তাই বললাম তোকে দিয়ে হবে না, আর একটু সামনে যাই। আর একটু সামনে যাই দেখি যে ওই যে কথায় কথায় কান্নাকাটি করেন না একটা নায়ক, ওমর সানি, ও খারাই রয়েছে। ওকে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো। সে কানতে কানতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস কে? এটা কি কান্দার কবিতা নাকি? এটা আনন্দের কবিতা, ফুল ফুটছে সবাই আনন্দ করবে। বললাম তোরে দিয়ে হবে না, আর একটু সামনে যাই। আর একটু সামনে যেয়ে দেখি ওই যে মান্না খারাই রয়েছে। মান্নাকে যাই বললাম যে গেদে তুমি একটু আবৃত্তি করো। সে আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটেল। তা আমি বললাম যে না, তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আমার আম্মা জানাইলো কমিটিয়া, আমি তো আম্মা জান লাগাইনি। তো বললাম যে না, তোর আবৃত্তি করার তো হবে না। আর একটু সামনে গেলাম, যাই দেখি যে কথায় কথায় মারামারি করে না একটা গেদু আছে, অ্যাকশন হিরো রুবেল খারাই দিয়েছে। ওকে যাই বলছি তুমি একটু আবৃত্তি করো, তো সেই নিমিত্তে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় ঘুষি একটা মেয়েটি দিবি বলা যায় না। তা আমি বললাম যে না, তোদের এই চলচ্চিত্র অঙ্গনে থাকবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাওয়ার সময় দেখলাম পেটটা খারাই রয়েছে, আমাকে কাকু, সবাই যাকে কাউকে কাকু বললে ডাকে আর কি। তো কাকুকে যাই বললাম যে আমার এই কবিতাটা আবৃত্তি করেন। কাকু আমার কবিতাটা দেখেই বলতেছি খেলা হবে। তা আমি কইলাম যে খেলাধুলার দরকার নেই, আপনি আমার কবিতাটা আবৃত্তি করেন। তা কাকু আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। তা আমি কইলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতরে পদ্মা সেতু হান্দাই দিলেন কে? তাই এটা তো পদ্মা সেতু নিয়ে লেখি নাই আমি। তারপরে যাই হোক, আমি বললাম যে আপনার দলে আর আমি থাকবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাব। বিরোধী দলে যে ম্যাডাম আছে ওনার কাছে যাই বললাম, ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম আমার কবিতাটা দেখে আস্তে আস্তে আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি বললাম ম্যাডাম আপনি আমার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিয়েছেন, এটা তো আন্দোলনের কবিতা না, এটা ফুল ফুটার কবিতা। যাই হোক, মোটামুটি সবার কাছে আবৃত্তি শুনে আপনাদের অনুষ্ঠানে আমি এই পড়ছি স্যাদ কেটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন একটি অনুষ্ঠানে আসার জন্য। আমরা চাই আপনি আবারও আসবেন, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত এবং নিজেকে অনেক গর্বিত মনে হইতে আসছি আর কি। তা আপনি একটা নাচের পরিবেশন করে আসেন। সকলে বলি মাশাআল্লাহ। আমাদের খান সাহেব আবারও আসবে, যে আস্তে আপনারা মাশাআল্লাহ বলছেন।